করেন। জ্ঞানদাসের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ। তাছাড়া শালগ্রাম তো নারায়ণ, তারপর গিরিধারী, নারুগোপাল, গোপাল সমস্তই রয়েছে। হ্যাঁ, আর ওই যে পাতটা ঘুরে এলেন, ওইটা জ্ঞানদাসের বংশধরদের সমাধি। বাহ বাহ বাহ। বংশধরদের সমাধি। জ্ঞানদাসের বংশ 16 পুরুষ কেটে গিয়েছে, এখন দুই পুরুষকে নিয়ে এই বংশ। আমরা দহিত্র বংশের মেয়ে, আমি এই বংশের মেয়ে, মেয়ের বংশে। ও, তার মানে জ্ঞানদাসের আপনি মেয়ের বংশের মেয়ে, তাই তো? আপনি কত নম্বর আছে? দুই পুরুষ মেয়ের বংশ। আচ্ছা আচ্ছা, দুই পুরুষ, 16 পুরুষ কেটে গেছে। বাবা বাবা, তার 16 পুরুষ কেটে গেছে। হ্যাঁ, এটা আমাদের আগে মাটির ঘর ছিল। তারপর জ্ঞানদাস সম্বন্ধে যা কিছু জানবো, পুঁথিপত্র কিছু পাইনি, আগুন লেগেছিল মাটির ঘরে। তারপর এক চোর চুরি করতে এসে সমস্ত কিছু চুরি করে যখন বেরোবার সময় অন্ধ হয়ে ঘরে বসে আছে। তাই বাবা জ্যাঠামশাই যখন ঘর খুলে দেখে যে অন্ধ হয়ে বসে আছে, আর পুঁথিপত্র সব পুড়ে গেছে। পুঁথিপত্র বুঝতেই পায়ের অবস্থা ভালো বলেন। আর ওই যে নিতাই গরু দেখছে, নিতাই গরু, ওটা এই 1 বছর আগে রথের আগের দিন এক ভদ্রলোক এখানে সমর্পণ করে দিয়েছেন। হ্যাঁ, ওনার অনেক দিনের ইচ্ছা যে আসতো, আস্তে আস্তে মাঝে মাঝে আসতো, তো আমাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেল, ভাইদের মতনই, এই ভাইদের মতনই বলো। তো ওইটা আমি দুটো জিনিস আনবো, তা আপনাকে নিতে হবে, কথা দিন। আমি বলছি কথা দিতে পারবো না, আগে দেখবো তারপর কথা দেবো। হ্যাঁ, তারপর হঠাৎ রথের আগের দিন, এই 1 বছর হলো, দুটো নিতাই গরু এনে ওইখানে রেখে দিয়েছে, যে আমাকে ডাকছে, দিদি আসুন আসুন। এটা আমি ভাত নাকি কাটলাম, এই জিনিসটা আমার ভাইটা দেখা করলো, মেজো ভাই। তো বললো যে না তোমাকে বলবো না ভাই, তুমি দিদিকে ডাকো, তোমার দিদিকে ডাকো। দিদি খাচ্ছে, তারপরে তো চলে এলাম। তখন বলছে আপনাকে যে বলেছিলাম দুটো জিনিস আমি নেবো, এখানে সমর্পণ করবো, তা আমি এনেছি, তা বলো কিছু। তখন আমি আমার গুরুদেবের আজ্ঞা না নিয়ে আমি কথা দিয়ে ফেলেছি। নাক কান হলেও অপরাধ ক্ষমা করুন, গুরুদেবকে বললাম। আমার 2 ভাই মারা গেছে, আমরা অনেকগুলো ভাই বোন, 5 বোন 4 ভাই, তার মধ্যে বড়দা মারা গেছে আর ছোট ভাই মারা গেছে। আর এখন আমরা এই 2 বোন বিয়ে থা করি নাই, সার্ভিস করতাম, রিটায়ার করেছি, আর 3টে বোনের বিয়ে দিয়েছি। তাদের সাথে পুরো সমস্যা যাই হোক, যে জ্ঞানদাসের ইতিহাস আমরা গ্রন্থে পাঠ করি, সেই জ্ঞানদাসের আমরা বংশধরের কাছে এসেছি, এটা আমাদের খুব সৌভাগ্য। ইনাকে আমরা ভিডিওর মাধ্যমে পেলাম, ইনার মুখ থেকে আমরা জ্ঞানদাসের সম্বন্ধে অনেক কিছু পুরাতন কথা জানতে পারলাম, আমাদের খুব ভালো লাগলো। তাই ইনাদের কাছে পেয়ে আমার খুব আনন্দিত যে একজন ওনার বংশধরের সঙ্গে আমরা যে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমাদের জীবন ধন্য। নিতাই গৌর হরিবোল। তা এইখানেই রাখি। জয় গুরু। নিতাই গৌর হরিবোল। এই যে আমার প্রভুকে দর্শন করছেন, এটি জ্ঞানদাস বাবার আশ্রম। আমার রাধা গোবিন্দ নিতাই গৌরের বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করুন। এই মন্দিরের মাহাত্ম্য আছে আমাদের বৈষ্ণব সমাজের বহু অমূল্য। এখানে পৌষ মাসে 28 তারিখে 108টি হরিনামের দল এখান থেকে নাম বাইর হইয়া সমস্ত গ্রাম পরিক্রমা করেন। এই যে ভক্ত মা, এই মা এখন আমাদের এই রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত আছেন। খুব ভালো লাগলো, মন্দির দর্শন করে আনন্দ পেলাম। মন্দিরে চতুর্দিকে ঘুরে দেখাচ্ছি। এসো সব বৈষ্ণবগণ আমার সঙ্গে এসো, চলো। ওই যে ওইখানে মন্দিরটা, আমাদের এই ভক্ত বাবা আমাদের সব মানে বুঝিয়ে দেখাচ্ছে। এখানে কি আছে? সমাধি। ওহো, এখানে সমাধিও আছে। আমি সমাধির স্থলগুলো আপনাদের দর্শন করাচ্ছি। এই যে নিম গাছে আম ফলিয়েছিলেন, এই গাছের গুঁড়ি আছে এখন। ও, জ্ঞানদাস ফুলিয়েছিলেন না? হ্যাঁ, এই নিম গাছে আম ফলিয়েছিলেন। এই নিম গাছে প্রভু অসময়ে আম ফল ফলিয়ে দেখিয়েছিলেন, অলৌকিক লীলা প্রভুর। এই পুকুরে শোল মাছ রাস্তায় উঠে ধরে ভোগ হয়েছিল এই পুকুরে না? দেখুন সব ছবি। আচ্ছা, নেব। আমি সমাধিগুলো একটু দর্শন করাচ্ছি। এখানে আমাদের সমস্ত পূর্ব মহাজনদের সব বৈষ্ণব সমাধি আছে। চলো তোমরা আগে চলো।
বাবা এবার আমরা কোথায় কি দর্শন করব? হ্যাঁ, মা আসি, ভালো থাকবেন। হ্যাঁ দেখছি, ভিডিও করছি, আমরা সব ভিডিও করে আমি ভক্তদের দেখাবো। এই ছবি করছে সব ইউটিউবে, আপনারা দেখতে পাবেন ঘুরিয়ে আবার গোটা বিশ্ব। এটা মন্দিরের বাহির দরজা, এই যে আসছে আমাদের সব। এই জ্ঞানদাস প্রভুর অনেক আমার লীলাগানের পদের লীলাগানে আছেন, লীলাগান রচনা করেছেন। আমরা এখন এই জ্ঞানদাস আশ্রমেরই একটু যে পুকুর বা দিঘি আছে সেই দিঘি দর্শনে যাচ্ছি রাস্তা হেঁটে। এটা জ্ঞানদাসের মঞ্চ। এখানে মেলার সময় যে 28শে পৌষ মেলা হয়, সেই মেলার সময় এখানে সমস্ত কীর্তনেরা আসিয়া কীর্তন করেন বিনামূল্যে। চতুর্দিকে এখানে ভক্তগণের সমাগম হয়। হ্যাঁ, সেবা হয়েছিল। শোল মাছ ধরে এ কি অপূর্ব লীলা! নিম গাছে আম ফল ফলানো, এটা প্রভুর অপার কৃপা ছাড়া সম্ভব না। ফেলে দাও। ওদিকে কোথায় যাবে বাবা? এই যে আসুন, পুকুরটা দেখুন। ও, এটা পুকুর। সেই বড় দিঘি বলছে না? ও, একদম। এই আমরা একটি এই আশ্রমে যেটা দিঘি আছে, দিঘি দর্শন করতে যাচ্ছি। চলে এসছি। বাহ বাহ বাহ, সুন্দর দিঘি, সব মায়েরা স্নান করছে। হ্যাঁ, আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন একদম। এই সেই দিঘি, আরো চলে আসুন। কত বড়! বা দিঘির একটু জল স্পর্শ করাও তো, দিঘির একটু জল স্পর্শ করাও। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই। চতুর্দিকে বাহ, অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগছে। চলো, আবার আমি পরবর্তী মন্দিরে গিয়ে ভিডিও করে দর্শন করাবো। জয় নিতাই গৌর হরি বল। মানে কত বছর প্রতিষ্ঠা হয়েছেন এখানে? মঙ্গল ঠাকুরের বড় ছেলে ঠাকুর 550 বছর। উনি যেটা বললেন, আচ্ছা। আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দিরে শিব বিগ্রহ দর্শন করুন। জয় নিতাই গৌর হরি বল। আসছেন অপূর্ব এসছেন সেকালে, ঠিক আছে। তো মন্দির বহুদিনের, এবার সংস্কারের প্রয়োজন হয়, পূর্ণমাসায় এই এখানে পাথর বাইয়ে এগুলো তো আগে ছিল না, এগুলো মেঝে টেঝে করে দিয়েছে, মন্দির ছিল আগে। আচ্ছা, আমরা এখন এই কাঁদরা এসেছি। যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছে, এই মন্দিরটা 550 বছর আগে প্রভু যখন সন্ন্যাসী নিয়েছিলেন কাটোয়ায়, কেশব ভারতীর কাছে, তারপরেই এই জায়গায় এসেছিলেন প্রদমপুরে। মঙ্গল ঠাকুরের গৃহে। আচ্ছা আচ্ছা, মঙ্গল ঠাকুরের গৃহে ছিলেন এই বাবা, এখানে গ্রামের একজন বাসিন্দা, ইনি বলছেন। তা আমরা এই সকল মিলে এসেছি। এখন বর্তমানে মন্দিরের ভোগ লাগিয়েছেন পূজারি, একটু পরে মন্দির খুলবে, আপনাদের ঠাকুর দর্শন করাবো। তা প্রভুর চরণধুলি এখানে ছিল, তাই এই জায়গাটা পুণ্যভূমি তীর্থক্ষেত্র। অনেক বৈষ্ণবরা এখানে এসে নিজেদের ধন্য মনে করেন। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। আমরা এখন কাঁদি একটি পাটবাড়ি এসেছি। এই মন্দিরটা কী নাম যেন? রাধাবল্লভ মন্দির। আমার প্রভু কাটোয়ায় সন্ন্যাস লইয়া এই মন্দিরের কাছাকাছি বিশ্রামের জন্য এসেছিলেন। এই মন্দির দর্শন করাচ্ছি। এই যে ঠাকুর আছেন, ভক্তগণ সব এসেছে, খুব ভালো লাগছে। ভাই যে মন্দির দর্শন করুন।
দাও নাও 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 দাও বাবাকে দাও। যাও কুমারী মেয়ে দিচ্ছে, নাও, আর কি করা যাবে, অল্প একটু দাও দেখি, ব্যাস 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 যথেষ্ট। খুব ভালো লাগলো। জয় নিতাই গৌর হরি বল। চলো বাবা। এই যে আমাদের এই এক ভক্তকে দর্শন করুন, জয় নিতাই গৌর হরি বল।